ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে যারা বিধবা প্রার্থী আছেন সেই বিধবা ভাতা পেলেও কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। এটা কিন্তু সবথেকে লেটেস্ট একটা আপডেট কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। অর্থাৎ বিধবা ভাতা পেলে কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা কিন্তু বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী তার একটা সাংবাদিক সম্মেলনে দুদিন আগেই কিন্তু জানিয়েছেন যে যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাতেও আবেদন করলে টাকা পাবেন। তো এই বিষয়টা যে বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন কি না, মোট কত টাকা প্রায় পাবেন এবং কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ কি আগস্ট মাসেই শুরু হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি এডুকেশন এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে। তো এডুকেশন এক্সপ্রেস চ্যানেল আপনাদেরকে সবসময় কিন্তু অথেন্টিক নিউজ এবং অথেন্টিক জিনিস দেওয়ার চেষ্টা করে। তো এই অথেন্টিক জিনিসটা নেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বিধবা ভাতা পেলেও অন্নপূর্ণা যোজনা পাবেন, তার একটা মুখ্য কারণ আমি আপনাদেরকে বলে দিই যে এখানে কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ঘোষণা করেছেন যে যারা বিধবা ভাতা পাচ্ছেন আমার দিদি ভাই বোনেরা, তারা কিন্তু এই বিধবা ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করলে কিন্তু একটু বেশি টাকা মিলবে এবং তাদের সংসারটা সচ্ছলভাবে চলবে। এই কারণ দেখিয়ে কিন্তু তিনি আমাদের এই গ্রামের মা বোন ভাই বোনদের জন্য কিন্তু এই বিধবা ভাতার পাশাপাশি অন্নপূর্ণা ভাতা দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তো এই বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা কি পাবেন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অবশ্যই পাবেন। এই সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধবা ভাতা যারা পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র তাদের বয়সসীমা 60 বছরের কম হতে হবে। তাদের বয়সসীমা 60 বছরের কম হতে হবে। 60 বছরের কম হলে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ 60 বছরের কম, তাহলে 60 বছরের কম হলে তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। প্রথমত কত টাকা পাবেন, দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা কিন্তু বিধবা ভাতার টাকা এই মাস থেকে অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় 1000 টাকা করে পাচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় 1000 টাকা করে পাচ্ছেন। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি আপনাদের প্রায় 1500 টাকা করে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এরকমই কিন্তু একটা খবর পাচ্ছি। কিন্তু আপনারা যদি এই ফর্ম ফিল আপটা করে নেন, অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপটা যদি করে নেন, তাহলে কিন্তু আপনারা প্রায় 4500 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনারা পাবেন সরকারের পক্ষ থেকে। এরকমই কিন্তু একটা সিদ্ধান্তের কথা আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তো এখানে যারা টাকা পাবেন বা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন, সেই আবেদন করতে হলে আপনাকে প্রথমে বিধবা বা উইডো হতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি উইডো বা বিধবা হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা কারা আবেদন করবেন, যারা 60 বছরের কম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই আবেদনের সময়সীমা কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে এই আবেদনের সময়সীমা কিন্তু বেশ কিছুদিনের জন্য কিন্তু বাড়াবে। সেই টাইমের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু যারা প্রতিবন্ধী আছেন, যে মা বোন দিদিরা, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। প্রতিবন্ধী ভাতা পাওয়ার সাথে সাথেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পেতে পারেন। সেরকম যদি আপনার বয়সের ক্রাইটেরিয়া হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু পাবেন। তো এরপরে আমরা দেখব যে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে আবেদন করতে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ডের কিন্তু এখানে কিন্তু ডেথ সার্টিফিকেটটা লাগছে, অর্থাৎ ডেথ সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ডেথ সার্টিফিকেট। এবং এছাড়া কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক এবং 2026 সালের এসআইআর লিস্ট। যাদের সিএএতে আবেদন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যে সমস্ত মহিলারা বা দিদিরা মা বোনেরা সিএএর আন্ডারে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কিন্তু যারা ট্রাইব্যুনালে আছেন
ট্রাইব্যুনালে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যারা ট্রাইব্যুনালে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই আবেদন করতে ডকুমেন্টসগুলো যে সাপোর্টিং ডকুমেন্টসও লাগবে, সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলোও কিন্তু আপনারা এখন থেকে রেডি করে রাখুন। কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস দিলে আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেটা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, যারা কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন হোক অফলাইন হোক। কিন্তু আপনাদের কাছে একটা আবেদন যে আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, যাতে আপনাদের টাকাটা তাড়াতাড়ি ঢুকে যায়। অর্থাৎ আপনারা যদি টাকাটা তাড়াতাড়ি পেতে চান তাহলে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত আপনাদের কাছে আমি রাখছি এবং সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনারা কিন্তু এই 3,000 টাকাটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। যে প্রায় 3,000 টাকা দেওয়ার কথা বলেছেন, সেই 3,000 টাকাটা প্রায় দেওয়ার কিন্তু চেষ্টা করুন তাড়াতাড়ি। কেননা বাংলার বিধবা মা বোনদের বা প্রত্যেকের কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে এই টাকা পয়সাটা না পেলে। তো আপনারা যদি চেষ্টা করেন যে এই টাকাটা দেওয়ার, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকাটা তাদেরকে দেওয়া, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা করুন। এবং সেকেন্ড কথা হচ্ছে যে ফর্ম ফিল আপ কি আগস্ট মাসে শুরু হবে? দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে ফর্ম ফিল আপ এই আগস্ট মাসে শুরু হওয়ার কিন্তু একটা বড় কথা রয়েছে, অর্থাৎ একটা সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসে, অর্থাৎ এই আগস্ট মাসের থার্ড উইক কিন্তু হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং এই আগস্ট মাসের থার্ড উইকের মধ্যেই কিন্তু আপনাদের এটা শুরু হবে এবং তারপরে কিন্তু ভেরিফিকেশান হবে। এবং খুব তাড়াতাড়ি জনকল্যাণমূলক শিবির, অর্থাৎ খুব তাড়াতাড়ি জনকল্যাণমূলক শিবির কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আপনাদের বিভিন্ন এলাকায়। জনকল্যাণমূলক শিবির কিন্তু হতে চলেছে আপনাদের নিজস্ব এলাকায়। তো জনকল্যাণমূলক শিবিরেও কিন্তু আপনারা জমা করতে পারেন। এই যে বিধবা ভাতা যারা ফর্ম জমা করেছিলেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাতার ফর্মও জমা করতে পারেন এখানে। তো জনকল্যাণমূলক শিবিরেও কিন্তু আপনারা জমা করতে পারবেন। এছাড়া কিন্তু বিধবা ভাতা এবং অন্নপূর্ণা ভাতা যে সমস্ত মহিলারা পেতেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যে টাকাটা পাচ্ছিলেন সেই টাকাটা কিন্তু ইতিমধ্যে পাচ্ছেন। কিন্তু যাদের পেন্ডিং অবস্থায় রয়েছে, যারা বিধবা ভাতা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, তারা স্ট্যাটাস একবার চেক করে আমাকে কিন্তু জানান যে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে। তো যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু ফর্ম ফিল আপ করে দিন। অন্নপূর্ণা যোজনায় কিন্তু আপনারা কিন্তু এই যে প্রায় 3,000 টাকা দেওয়ার কথা বলেছে, এই 3,000 টাকাটা পেতে পারেন। কিন্তু যারা এই 1,500 টাকা, অর্থাৎ এই 1,000 টাকা করে পাচ্ছিলেন না এতদিন, অনেক দিন হয়ে গেল, যারা এই ধরো 3-4 মাস ধরে 1,000 টাকা করে পাচ্ছেন না, তাদের কোনো রকম প্রবলেম, তাদের ব্যাংকের প্রবলেম, তাদের কোনো আইডি প্রুফের প্রবলেম, বয়স কম বেশি করা, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু তাদের এই আইডিগুলো বাতিল বা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে বা আন্ডার ইনকোয়ারির অবস্থায় পড়ে রয়েছে। এর জন্য কিন্তু আপনি দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে গত সরকার। সেই সরকারকে দিয়ে কিন্তু আপনি আপনার বয়সটাকে বাড়ানো কমানো করিয়েছিলেন এবং আপনার যে আইডি প্রুফ বা ব্যাংকের আইএফএসসি কোড থেকে শুরু করে ব্যাংকের কেওয়াইসি, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আপনি এখনও ঠিকঠাক করে উঠতে পারেননি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো এখনই ঠিকঠাক করে নিন। দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার পরে কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কিন্তু আপনাকে কিন্তু বাড়িতে আশেপাশে কোনো সাইবার ক্যাফ থেকে করে নিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।